শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো। এটি একটি বিখ্যাত পর্যটন স্থলের ছবি। আপনাকে বলতে হবে ছবিটি কোন জায়গার। এখানে 4টি হিন্টস দেওয়া হবে। ছবি ও হিন্টসগুলি দেখে আপনাকে বলতে হবে এই ছবিটি কোন জায়গার। প্রথম হেন্স। এটি ভারতের দক্ষিণ ভাগে অবস্থিত। দ্বিতীয় হেন্স। এতে 5টি অক্ষর আছে। তৃতীয় হেন্স। মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। চতুর্থ হেন্স। ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর নিদর্শন। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের ধাঁধার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল চারমিনার। চারমিনার ভারতের হায়দ্রাবাদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অনন্য স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক প্রতীক। 1591 সালে মোঘল স্থাপত্যের অনুপ্রেরণায় নির্মিত এই স্থাপনাটি তৎকালীন গোলকোন্ডা সাম্রাজ্যের মহিমার প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। হায়দ্রাবাদের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে চারমিনার শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের পর্যটকদের মনেও এক বিশেষ স্থান অধিকার করে আছে। চারমিনার সুলতান মুহাম্মদ কুলি কুতুব শাহের শাসনকালে নির্মিত হয়েছিল। হায়দ্রাবাদের এই মহাকাব্যিক স্থাপত্যের নামটি এসেছে চার এবং মিনার থেকে। এটি 4টি বিশাল মিনার নিয়ে গঠিত, প্রতিটি মিনারের উচ্চতা প্রায় 65 মিটার। এই মিনারগুলি শহরের চারদিকে বিস্তৃত এবং চারমিনারকে হায়দ্রাবাদের কেন্দ্রস্থল হিসেবে পরিণত করেছে। চারমিনারের স্থাপত্যশৈলী মোঘল ও ইসলামিক স্থাপত্যের মিশ্রণ। এর প্রতিটি মিনারের মাথায় রয়েছে গম্বুজ, যা সিল্ক ও মুক্তার শহর হায়দ্রাবাদের ঐতিহ্যের প্রতীক। চারমিনারের অভ্যন্তরে একটি ছোট মসজিদও রয়েছে, যা এখনও উপাসনার জন্য ব্যবহৃত হয়। মিনারগুলির দেয়ালে খোদাই করা নকশাগুলি মুঘল শিল্পের উৎকর্ষকে তুলে ধরে। এখান থেকে শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। চারমিনারের চারপাশে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে যা পর্যটকদের মনোরঞ্জন করে, যেমন লাট বাজার। এটি একটি বিখ্যাত বাজার যা চারমিনারের কাছে অবস্থিত। এখানে হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী মুক্তা, চুড়ি এবং হস্তশিল্পের পণ্য পাওয়া যায়। বিশেষ করে বিয়ের চুড়ির জন্য এই বাজারটি প্রসিদ্ধ। মক্কা মসজিদ। চারমিনারের কাছেই অবস্থিত মক্কা মসজিদ ভারতের অন্যতম বৃহত্তম এবং প্রাচীন মসজিদ। এই মসজিদটি সুলতান মুহাম্মদ কুলি কুতুব শাহের আমলে নির্মিত হয়েছিল এবং এটি মক্কার পবিত্র মসজিদের একটি অংশ থেকে নির্মাণ করা হয়েছে। চৌমহল্লা প্যালেস। এটি হায়দ্রাবাদের নিজামদের রাজপ্রাসাদ, যা চারমিনারের খুব কাছেই অবস্থিত। এই প্রাসাদটি পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় স্থান। চারমিনারের চারপাশের এলাকা হায়দ্রাবাদের স্থানীয় সংস্কৃতি ও খাদ্যের জন্য বিখ্যাত। হায়দ্রাবাদের বিরিয়ানি, হালিম এবং ইরানি চা বিশেষভাবে জনপ্রিয়। এছাড়া চারমিনারের আশেপাশের রেস্তোরাঁ ও স্ট্রিট ফুডে খাস্তা কচুরি, মিষ্টি পান এবং অন্যান্য স্থানীয় খাবার পাওয়া যায়। চারমিনার ভ্রমণের সময় কিছু নিয়মাবলী মেনে চলা উচিত। মিনারের উপর উঠে দর্শন করার সময় সতর্ক থাকা জরুরি। এছাড়া ভিড়ের সময় নিরাপত্তার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হয়। স্থানীয় আইন ও নিয়মাবলী মেনে চলা উচিত। কিভাবে পৌঁছাবেন? হায়দ্রাবাদে পৌঁছানোর জন্য রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রধান শহরগুলির সাথে সংযুক্ত। বিমানবন্দর থেকে চারমিনার ট্যাক্সি বা ক্যাবের মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। এছাড়া হায়দ্রাবাদ রেল স্টেশন থেকে এবং শহরের বিভিন্ন অংশ থেকে অটো বা ট্যাক্সিতে করেও চারমিনারে পৌঁছানো যায়। চারমিনার ভ্রমণ হায়দ্রাবাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ধ্বনি ও প্রতিধ্বনির সাথে পরিচিত হওয়ার এক অপূর্ব সুযোগ প্রদান করে। এই স্থাপত্যশৈলী শুধু একটি মিনার নয়, এটি হায়দ্রাবাদের আত্মা এবং ঐতিহ্যের প্রতীক। প্রাচীন মুঘল স্থাপত্যের গৌরব এবং স্থানীয় সংস্কৃতির মিলনে
চারমিনার এক অসামান্য অভিজ্ঞতা প্রদান করে। হায়দ্রাবাদে ভ্রমণ করার সময় চারমিনার অবশ্যই আপনার দর্শনীয় স্থানগুলির মধ্যে শীর্ষে থাকা উচিত। ভ্রমণের উপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।